আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নাস ওয়ালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া রাব্বি জিদনি ইলম ওয়া রাব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন বিসমিল্লাহি আর রহমান আর রহিম। পবিত্র কোরআনের বা আল কিতাবের এই প্রথম ভার্স গণনার দিক দিয়ে প্রথম যে আয়াত আছে বিসমিল্লাহি আর রহমান আর রহিম। আল্লাহ পাক প্রথমেই এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, অতঃপর তার কাছে ইন্ট্রোডিউস করলেন যে আমার নাম আল্লাহ। ইসমি শব্দটা প্রথমে এসেছে। আল্লাহ পরিচয় করে দিলেন এই মহাবিশ্বের প্রতিপালক, যিনি সৃষ্টিকর্তা, তার নাম হচ্ছে আল্লাহ। পবিত্র কোরআনে আরেক জায়গায় ডিরেক্টলি বলছে আনা আল্লাহ, আমি আল্লাহ। মানে আল্লাহ হচ্ছে আল্লাহ প্রথম ইন্ট্রোডিউস করে পৃথিবীকে এই মহাবিশ্ব সৃষ্টির মাধ্যমে পরিচয় করলেন যে আমি আল্লাহ, আমি এই মহাবিশ্ব সৃষ্টি করে আছি। ইস শব্দটা যদি নিয়ে গবেষণা করেন, পৃথিবীর আসমান জমিন এই মধ্যবর্তী যা কিছু আছে, এমন কোনো জিনিসের যে নাম না আছে, আপনি আর্টিফিশিয়াল বলেন বা আল্লাহ ন্যাচারাল যা আছে, যা কিছু আছে, প্রত্যেকটা জিনিসের নাম আছে। এই যে ইস শব্দটা আপনি নিয়ে একটু চিন্তা করেন। এই যে এইমাত্র আমি ভিডিও করতেছি, আমার মধ্যে কতগুলি নাম আছে। আমার টি শার্ট আছে, গলায় চেন আছে, চশমা আছে, নাক আছে, কান আছে, টুপি আছে, সমস্ত কিছুর পৃথিবীতে নাম আছে। কিন্তু উত্তম যে নাম, যে আল্লাহ এই বিশ্ব সৃষ্টি করেছেন, তার নাম পরিচয় দিয়েছেন যে আমার নাম আল্লাহ। তারপরে আর রহমান আর রহিম, আল্লাহ পাক এই আয়াতে বললেন, প্রথমে ইন্ট্রোডিউস পরে বললেন যে আমি দয়ামান, আমি আল্লাহ। আল্লাহ দয়া এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছেন। এই যে আমরা রিজিক পাই, আল্লাহ রিজিক দেন, আমরা যে খাদ্য খাই, এটা কি কখনো চিন্তা করছো? এটা হিন্দু হোক, মুসলমান হোক, সাবি হোক, ইহুদি হোক, সোরাকা হোক, যে কোনো যে ধর্মের থাক না, এই সৃষ্টির যে মানুষ আছে, সবাইকে খাদ্য রিজিক একমাত্র আল্লাহ দেয়। কেউ পাপাচার হোক, কেউ মমিনদার হোক, সবার জন্যই আল্লাহ পাক আল্লাহর রহমান পরিবেষ্টন কাছে রহমানের দয়ার মাধ্যমে এই পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ পরিচালনা করেন। অথবা রহমানের পর রাহিম শব্দটা আছে। এই রাহিমাত হচ্ছে আরও দয়ালু। এই দয়াটা কার উপর বর্ষণ করে? যারা ঈমান এনেছে, আল্লাহর শুকরিয়া গুজর করে, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেন এবং আল্লাহর কাছে নিজেকে বিক্রি করে দেন। পবিত্র কোরআনে আরেক জায়গায় আসছে, তোমাকে আত্মসমর্পণ করে তুমি তোমাকে বিক্রি করে দাও। বিক্রি করলে কি বলছে? তুমি যদি বিক্রি করো, উহার বিনিময়ে আল্লাহ পাক এমন জান্নাত দিবে, যার মূল্য এই পৃথিবী আসমান জমিনের মূল্যর চাইতে অনেক গুণ বেশি। আপনি এই আয়াতটা যদি একবার টাচ করতে পারেন, আপনি বোঝেন। দেখেন, মানুষ তো আজকাল পৃথিবীতে নিজের সম্পদ বা টাকা পয়সার জন্য পাগল হয়ে যাচ্ছে। দেখা যায় সন্তানরা বাপ কে হত্যা করছে, মাকে হত্যা করছে এই ওয়ারিশ পাওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাক মুমিনদার বান্দাদেরকে সুসংবাদ দিতেছে যে তার রাহিমিয়াতের যে গুণ এতটাই, যে তুমি যদি তার কাছে আত্মসমর্পণ করো, তাহলে তোমাকে এমন জান্নাত দিবে যে জান্নাতের মূল্য এই মহাবিশ্বের মূল্যের চাইতে আরও অনেক দাম। এটা হচ্ছে তার রাহিমিয়াতের গুণে। যারা নিজেকে আত্মসমর্পণ করবে, পারফেক্ট মুসলমান হয়ে যাবে, আল্লাহর হুকুম আহকামগুলি মেনে চলবে, তাদেরকে এই সুসংবাদ দিচ্ছে। আর আল্লাহর যে আর রহমান গুণ প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, প্রত্যেক সৃষ্টির মাঝে আছে। এই জন্য আল্লাহ প্রথম বলছেন যে এই আল কিতাবে এবং কোরআনের মধ্যে বিসমিল্লাহি আর রহমান আর রাহিম, নাম আল্লাহর এবং রহমান দয়াময় এবং পরম দয়াময়। কাজী আমরা নিজেকে আত্মসমর্পণ করি এবং মুসলিম হই। মুসলিম শব্দের অর্থ হচ্ছে শান্তি। হ্যাঁ, শান্তি এবং আত্মসমর্পণকারী, যে সালাম। কাজেই নিজেও শান্তিতে থাকেন, অপরকে শান্তিতে রাখেন। আল্লাহ এই মহাবিশ্বের যে ধর্ম, যেটা হচ্ছে আত্মসমর্পণকারী,
আর সেটা হলো শান্তির ধর্ম। আল্লাহর রহমান এবং রাহিমেদের গুণে যাতে আমরা জীবন যাপন যে পরিচালনা করতে পারি এবং আল্লাহ যে উদ্দেশ্যে আমাদের দিকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যে সফল কাম হয়ে যেন তাহার কাছে প্রত্যাবর্তন করতে পারি। বিসমিল্লাহি আর রহমান আর রহিম। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য।